Ghost World with Mami। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তিনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছে। ঘটনার সময় 2010, সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি। ছোটবেলা থেকেই ঘুরতে যাওয়ার প্রচন্ড নেশা ছিল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। এমনও হয়েছে ক্লাস ফাঁকি দিয়েও ঘুরতে গিয়েছি। ঘোরা একটা নেশায় পরিণত হয়ে গিয়েছিল আমার। এবার সিদ্ধান্ত নিলাম মামার বাড়িতে ঘুরতে যাব। সিদ্ধান্ত মতো কিছুদিন পর মামার বাড়িতে চলে গেলাম। মামার বাড়িতে যাওয়ার আরো একটি উদ্দেশ্য ছিল। মামার বাড়ির পাশের এলাকায় প্রতি বছরই মেলা হয়। কিছুদিন পর সে এলাকায় মেলা হওয়ার কথা, এই জন্য আরো সিদ্ধান্ত নিলাম মামার বাড়িতেই যাব। তো সিদ্ধান্ত মতো মামার বাড়িতে চলে গেলাম। মামার বাড়িতে আমার মামা মামি, আমার এক মামাতো ভাই আমার সমবয়সী, দুজন বন্ধুর মতো। মেলার দিন চলে আসলো। আমি আর আমার মামাতো ভাই বাসা থেকে বের হলাম 4টার দিকে। দুজনে বের হয়ে মেলার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। দুজন ঘুরতে লাগলাম, বিভিন্ন ধরনের জিনিস কিনলাম। ঘুরতে ঘুরতে প্রায় রাত 12টা বেজে গেছে। তখন আমার মামাতো ভাই আমাকে বলল, এখানে সার্কাস খেলা হবে, খেলা দেখে তারপর একসাথে বাড়িতে যাব। আমি বললাম অনেক রাত হয়ে গেছে, চল বাড়িতে চলে যায়। সে বলল সে সার্কাস খেলা দেখবে, তারপরেই বাড়িতে যাবে, তার আগে সে বাড়িতে যাবে না। বাধ্য হয়ে আমিও তার কথা রাজি হয়ে গেলাম। তারপর দুজনে সার্কাস খেলা দেখতে চলে গেলাম। খেলা শেষ হতে হতে প্রায় রাত 2টা বেজে গেল। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চাঁদের আলোয় দুজন হাঁটছি, ভালোই লাগছিল, তবে ভিতরে অজানা একটা ভয় কাজ করছিল। দুজন কথা বলতে বলতে হাঁটছি। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ আমরা দেখতে পেলাম রাস্তার মাঝখানে একটি বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটির রং এতটাই কালো ছিল যে তার চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। বিড়ালটির কাছে যেতেই বিড়ালটি আমাদের পথ আটকে দাঁড়ালো। আমরা বিড়ালটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আমরা যেদিক দিয়েই যাওয়ার চেষ্টা করি বিড়ালটি সেদিকে গিয়েই দাঁড়ায়। আমরা কয়েকবার এভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম। আমার মামাতো ভাই ক্ষিপ্ত হয়ে বিড়ালটিকে সজোরে একটা লাথি মারে। লাথি খেয়ে বিড়ালটি রাস্তার পাশে চলে যায়। তারপর আমরা দুজন হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর শ্মশানের কাছে একটা আলো দেখতে পাই। ভাবলাম হয়তো ওখানে কেউ আছে, মনে একটু সাহস ফিরে পেলাম। তবে আমাদের ধারণাটা ভুল ছিল। শ্মশানের কাছে যেতেই দেখি আবারও সেই বিড়ালটি দাঁড়িয়ে আছে আমাদের পথ আটকে। বিড়ালটির কাছে যেতেই বিড়ালটি আবারও আমাদের সামনে চলে আসলো। পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি বিড়ালটি ঠিক সেদিকে গিয়ে দাঁড়ায়। আমার মামাতো ভাই আবারও বিড়ালটিকে লাথি দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। তারপর আমরা আবারও হাঁটতে থাকি। প্রায় 10 মিনিটের মতো হাঁটলাম। আমাদের সাথে আর কোনো সমস্যা হলো না। ভাবলাম হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু তখনও আমাদের মনে জানা ছিল না যে আমাদের জন্য আরো কত কি অপেক্ষা করতেছে, কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝে আবারও সেই বিড়ালটিকে দেখতে পেলাম। তবে এবার বিড়ালটিকে দেখে আমরা অনেক ভয় পেয়ে গেলাম, কারণ এবার এটি স্বাভাবিক বিড়ালের মতো ছিল না। স্বাভাবিক বিড়ালের তুলনায় এটি আরো 3 গুণ বড় ছিল। চোখ দেখে যে মনে হচ্ছে চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। বিড়ালটি রাগে গর গর করতে থাকে, মনে হচ্ছে আমাদেরকে সে মেরে ফেলবে। সে তার রাগী চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের আর বোঝার বাকি রইল না। ভয়ে ভয়ে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। তখনই বিড়ালটি বলে উঠলো, তোরা আমাকে কেন আঘাত করেছিস? আপনারা একবার ভেবে দেখুন তো, বিড়ালের কণ্ঠে মানুষের মতো কথা বলতেছে। আপনাদের তখন কেমন লাগবে? জাস্ট একটু ভেবে দেখো, তাহলে ঘটনাটি পুরোপুরি ভালোভাবে অনুভব করতে পারবেন। তো আমরা বিড়ালটিকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম, ব্যর্থ হলাম, কারণ সে বারবার কর্কশ কণ্ঠে আমাদেরকে বলে যাচ্ছে, তোরা আমাকে কেন আঘাত করেছিস? আমাদের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, ঘামে ভিজে যাচ্ছি, কোনো কথা বলতে পারতেছি না। দুজন দুজনের হাত অনেক শক্ত করে ধরে রাখলাম। তারপর দুজন একসাথে দিলাম এক দৌড়। তবে আমরা ব্যর্থ হলাম। আবারও সামনের দিকে অবয়বটি দাঁড়িয়ে আছে পথ আটকে। এবার এই অবয়বটি বিড়ালের রূপে ছিল না, ভয়ঙ্কর একটা অবয়ব ছিল। তার কোনো মাথা ছিল না, সারা শরীরে শুধু চোখ আর চোখ। যত দূর চোখ যায় উপরের দিকে তাকিয়েছি, তবে তার মাথা দেখা যায়নি, শুধু চোখ আর চোখ। এটা দেখে তো আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ঘামে ভিজে যাচ্ছি। ভয়ে কোনো কথা বলতে পারতেছি না, চিৎকার করতে পারতেছি না। অবয়বটি ভয়ঙ্কর ভাবে হাসছে আর আমাদেরকে কর্কশ কণ্ঠে বলছে, তোরা কেন আমাকে আঘাত করলি? তোদেরকে কি করেছিলাম আমি? তোদেরকে তো কোনো ক্ষতি করিনি। এক পর্যায়ে অবয়বটি আমাদের দুজনের হাত চেপে ধরে রাস্তার পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক কষ্টের পর অবয়বের হাত থেকে ছুটে আমরা দুজন বাড়ির দিকে দিলাম এক দৌড়াচ্ছি। কিছুক্ষণ দৌড়ানোর পর পরিত্যক্ত বাড়িটি পিছনে ফেলে সামনে চলে আসলাম। কিছু দূর আসার পর একটা আলো দেখতে পাই এবং পরিচিত কণ্ঠে ডাক শুনতে পাই। মনে একটু সাহস ফিরে পেলাম। তারপর আমরা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ মামার সাথে দেখা
ঝামেলা হয়ে যায়। মামা আমাদেরকে দেখেই বলতে থাকে তোদের এই অবস্থা কেন, তোরা এত কেন দেরি করছিস, অনেক প্রশ্ন করতে থাকে। মামাকে বললাম আগে বাড়িতে যাই তারপর সব বলবো। তারপর মামার সাথে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর মামাকে সব ঘটনা খুলে বললাম। মামা অনেক বকাবকি করলো যে আমরা কেন এত দেরি করেছি। তারপর আমি সুস্থ হলেও আমার মামাতো ভাই অসুস্থ হয়ে যায়। পরের দিন থেকে তার অনেক জ্বর ওঠে, অনেক ডাক্তার দেখানো হয়, কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তারপর একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলেন যে জিনটি নাকি আমাদের সাথে আমাদের ভাই পর্যন্ত চলে এসেছে। তারপর হুজুর দোয়া পড়ে এবং পানি পড়ে দেন আর আমার মামাতো ভাইকে কিছু আমল শিখিয়ে দেন যেগুলো পড়তে বলেন। কিছুদিন পর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার মামাতো ভাইও সুস্থ হয়ে যায়। তারপর আমাদের সাথে আর কোনো কিছু হয়নি। তবে আমরা এখনো ওই শ্মশানের কাছে রাতে যাইনি। ঘটনাটি মনে পড়লে এখন অনেক ভয় লাগে। ঘটনাটি এ পর্যন্তই ছিল। গোস্ট ওয়ার্ল্ড উইথ মামুন। ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা কেমন ঘটনা পছন্দ করেন, কেমন ঘটনা শুনতে চান, আপনারা আপনাদের মতামত জানান। আর আপনারা ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আজকে পর্যন্তই, দেখা হবে আবার নতুন এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।